হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি ও মাই গোস্ট ক্লায়েন্টস এপিসোড 6। এপিসোড 5-এর শেষে দেখানো হয় মুজিনকে পুলিশে নিয়ে যায়। এখানেই পুলিশ স্টেশনে মুজিন পুলিশকে বিভিন্ন আইন বোঝাতে থাকে। পুলিশের সাথে কথা কাটাকাটি হলে মুজিনের চিল্লাচিল্লিতে তার গলা দিয়ে শেষকালে আওয়াজই বেরোয় না। বাড়ি ফিরে হিজু আর তার দিদির মধ্যে ঝগড়া স্টার্ট হয়। কথার মাঝে সে বলে ফেলে জিজুকে পুলিশে নিয়ে গেছে। দিদি বলে আমি জানতাম এটা একদিন হবেই। হিজু রেগে বলে তুই না সব কিছু না জেনে জামাইবাবুকে দোষ দেওয়া বন্ধ কর। তুই যখন কাজে ব্যস্ত থাকতি আমাকে সে স্কুলের পড়াতো, আমার দরকারে সব সময় আমার পাশে থাকতো, তাই সব কিছু না জেনে জিজুকে দোষ দেওয়া বন্ধ কর। মুজিনকে পুলিশের লকআপে ভরে রাখলে সে এত পায়চারি করে যে অন্য লকআপে বন্ধ থাকা লোকটা বলে এবার বন্ধ করুন প্লিজ, আপনার ঘোড়া দেখে আমার মাথা ঘুরে বমি পাচ্ছি। মুজিনকে পুলিশ ছেড়ে দেয়। সে দেখে তার ওয়াইফ মিজু তাকে বেল করিয়েছে। প্রথমে সে ভয় পায়, তারপর সে তার সাথে চলে যায়। মিজু তাকে খাবার খাওয়াতে নিয়ে যায়। মুজিন গরম জিনিস মুখে পুড়ে জিভ পুড়ে গেলে লাফাতে থাকে। মিজুর মনে পড়ে যায় পাস্টের কথা, কিভাবে আগে এই রকম গরম লাগলে মিজু মুজিনকে কিস করতো। এরপর মুজিন তার ওয়াইফের জন্য তার ফেভারিট আইসক্রিম নিয়ে আসে। সে বলে আমার ডায়েট চলছে, খাবো না। এটা বলেও সে আইসক্রিমটা নিয়েই নেয়। এরপর মুজিন বলে ঘরে ফিরে এসো, দরকার হলে আমি অফিসে গিয়ে থাকবো। এই প্রতিদিন হিজু আর তোমার ঝগড়া হয়, আর সেই ঝগড়ার রিয়াকশনটা হিজু অফিস পর্যন্ত টেনে আনে। এটা আমি আর সহ্য করতে পারছি না। রাগে মিজু উঠে চলে যেতে থাকে। এরপর মুজিন চেঁচিয়ে বলে আমি খুব মিস করছি। শেষে কথা আটকে বলে পুক্কুকে। এটা তাদের কুকুরের নাম ছিল। এটা শুনে তার ওয়াইফ তো রেগে আরও খাপ্পা হয়ে যায়। এদিকে বদ লোকেরা এসে ক্লিনিং স্টাফদের সমস্ত জিনিসপত্র ভেঙে তছনছ করে চলে যায়। মুজিন সেখানে চলে এসে সব কিছু জানতে পারে। মুজিন বলে এবার আমাদের ইউনিয়ন বানাতে হবে, আইনের মাধ্যমে আমাদের লড়াই করতে হবে। সকলে বলে এবার ওরা আমাদের সাথে আরও বাজেভাবে ব্যবহার করবে। আমাদের কি মনে করেছে ওরা? আমরাও লড়বো, আমরাও এর শেষ দেখে ছাড়বো। এবার শুরু হয় সমস্ত ইলেকশনের কাজ। কোনো সমস্ত কিছু রেকর্ড করে। এবার সকলে লিডার বাছে ও সকলেই ভোট দেয়। লিডার হয় ও জাংগিউন। সকলেই তাকে লিডার বলে মেনে নেয়। এরপর এরা সকলেই যায় ম্যানেজমেন্টের সাথে কথা বলতে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। বদ লোকটা মিটিংয়ে বসলেও এদের কোনো কথা বলতেই দেয় না। কায়দা করে সেখান থেকে উঠে চলে যায়। এরপর এরা সকলেই ঠিক করে ইউনিভার্সিটির বাইরে ক্যাম্প খাটিয়ে এরা আন্দোলন করবে, যতদিন না তারা তাদের ন্যায় বিচার পাচ্ছে। এরপর দিন 1, দিন 2 করে দিন পেরিয়ে যায়। এরা তাদের কাজ করার বিভিন্ন পরিস্থিতি ইমপ্রুভ করার জন্য স্লোগান দিয়েই চলে। প্ল্যাম্পেট বিলি করে। 6 দিন কেটে যায় এইভাবে। কিছুতে কিছু ফল হয় না। মুজিন তার মায়ের শরীর অসুস্থতা দেখে চিন্তা করে। গোটা ক্যাম্পাস নোংরা জিনিসে ভর্তি হয়ে যায়। এদিকে হয় আরেক কাণ্ড। কিছু স্টুডেন্টরা এই ক্লিনিং স্টাফদের বিরুদ্ধে অভিযোগ জানায় যে আপনাদের জন্যই ক্যাম্পাসের আজ এই অবস্থা। আমাদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, আমাদের টাকাতেই তো আপনাদের মাইনে হয়, এই সব কথা বলে। এই সিনটা দেখে আমারই মনে হচ্ছিল সত্যিই মানবিকতা বলে আর কিছুই নেই। মুজিন বলতে চাই তোমরাও শোনো আমরা কেন এই আন্দোলন করছি, কিন্তু তারা কোনো কথা শুনতে চায় না। হিজু বলে তোমরা স্টুডেন্ট, পরবর্তীকালে তোমরাও কারুর কাছে কাজ করবে, কিন্তু স্টুডেন্টরা সেই কথা কানেই নেয় না। মনে হচ্ছিল ঠাস ঠাস করে এই বদ লোকটাকে ও 3টে স্টুডেন্টকে আমি জড়াই। সমস্ত ক্লিনিং স্টাফরা দুঃখ পায় যে এই যুগের ছেলেমেয়েরা এই রকম হয়ে গেছে। তারা দুঃখ কষ্ট কিছুই বোঝে না কারুর, কিন্তু তারা ডিসাইড করে কাহিনী লিখে দেওয়ালে লাগাবে, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে তাদের ওপর কতটা অন্যায় হয়েছে ও হচ্ছে। তখন ইয়ংসুকি মুজিনকে বলে আমি আমার কাহিনী লিখতে চাই। তখন সে মুজিনের মধ্যে প্রবেশ করে। সে লেখে গরিব ফ্যামিলিতে জন্ম, অল্প পড়াশোনা করার পরই তার মা বাবা মারা যায়। এরপর কারখানায় কাজ করে নানান ছোট বড় কাজ করে সে জীবন কাটাচ্ছে। তার পরিবার বলতে কেউই নেই, এখনও অবধি কেউ নেই। পড়ার ইচ্ছা থাকলেও টাকার অভাবে পড়তে পারেনি। ইউনিভার্সিটিতে কাজ করা শুরু করলে সে স্টুডেন্টদের দেখে পড়াশোনা করা দেখে সে খুবই খুশি হতো। তার কলিগদের সাথে হেসে খেলে 20টা বছর কাজ করেছে। হঠাৎ করে এক্সামের নামে তাদের ম্যানেজমেন্ট ইনসাল্ট করছে। এতে তার সমস্ত কলিগদেরও তার শরীর অসুস্থ হতে শুরু করেছে। সকলে তাদের লেখা দেয়ালে টাঙিয়ে দেয়। এদিকে শয়তান লোকটি মুজিনের মাকে এসে থ্রেট দেয় যে সে মুজিনের কেরিয়ার নষ্ট করে দেবে। মুজিন খাবার খেলে ইয়ংসুকি তার সামনে থাকে। খাবার থেকে সমস্ত সবজি তুলে দিলে ইয়ংসুকি তাকে বলে তোমার মা তোমার জন্য কতটা গর্ববোধ করে তুমি জানো, তোমার শরীর নিয়ে কতটা চিন্তা করে। তোমার মতো আমার যদি একটা ছেলে থাকতো কতই না খুশি হতাম। এটা শুনে মুজিন একটু ইমোশনাল হয়ে পড়ে।
সকলেই দেখে স্টুডেন্টরা তাদের লেখার পাশে নোটস দিয়ে লিখেছে ইমোশনাল স্পিচ দেওয়া বন্ধ করুন আর আমাদের গুমরাহ করা বন্ধ করুন, এই সবে আমরা গলবো না। উপরন্তু তাদের সমস্ত কিছু বন্ধ করতে বলে খুবই তাড়াতাড়ি। সকলে এটা দেখে স্যাড হয়। এবার সকলে ডিসাইড করে তারা স্ট্রাইক বন্ধ করে দেবে। মুজিন এসে দেখে তার মা একা বসে আছে। সে তাকে দেখায় আবার এক্সাম রেখেছে, তাই ভয়ে সকলে সেখানে যাওয়ার জন্য ডিসাইড করেছে, কারণ মাসের শেষে মাইনে ছাড়া কারুর সংসারই চলবে না। মা দুঃখ পায়, মুজিন বোঝালেও বোঝে না। কথার মাঝেই বেরিয়ে যায় মা তার জন্যই ভয় পাচ্ছে। কয়েকজন স্টুডেন্ট এসে তাদের বলে আমরা জানতাম না আপনাদের সাথে এত অন্যায় হচ্ছে, আমরাও সাপোর্ট করব, অনলাইনে পোস্ট করব। এই কথায় মুজিন, মা ও তিনজনে খুব খুশি হয়। মুজিনের মাথায় আইডিয়া আসে এক্সামটা যদি আমরা পুরোটা লাইভ করতে পারি, কিন্তু কিভাবে তারা খুঁজে পায় না, কারণ মুজিন, গনু আর হিজুকে তো কোনো মতে এক্সাম হলে ঢুকতে দেবে না। দেখি মুজিন তার মাকে গনুর ক্যামেরাওয়ালা চশমাটা পরিয়ে হলে পাঠিয়েছে। এরা অন্য ক্লাস থেকে লাইভ শুরু করে দেয়। স্টুডেন্টরাও দেখে নেয় কীভাবে রেডিকুলাসভাবে কোশ্চেন করা হচ্ছে, যেগুলো কারোরই জানার কথা নয়। স্টুডেন্টরাও এক্সামটাকে গালাগালি দেয়। এক্সাম শেষ হতেই আবার বদলোকটা যথারীতি একজনকে ছাঁটাই করার জন্য সমস্ত বৃদ্ধদের ইনসাল্ট করা স্টার্ট করে দেয়। এদিকে মা নানান অঙ্গভঙ্গিতে চশমা ঘুরিয়ে ঘুরিয়ে লাইভ রেকর্ডিং করতে থাকে। বদলোকটিকে এসে তার অ্যাসিস্ট্যান্টরা দেখায় লাইভ অনলাইনে তাকে দেখানো হচ্ছে। এটা সে দেখে ভয়ে লাফালাফি স্টার্ট করে দেয়। এদিকে ভিউয়ার্সের সংখ্যা বাড়তেই থাকে। লোকটি উঠে বসে নাচে, এমন অবস্থা যেটা দেখে হাসতে হাসতে আমারই পেটে ব্যথা হয়। ইউনিভার্সিটির প্রিন্সিপালের কাছে এত ফোন আসে, সে তাড়াতাড়ি ফোন বন্ধ করার পারমিশন দেয় এবং সিকিউরিটিকে পাঠায় পুরো বিল্ডিং সার্চ করার জন্য। এরা লাইভ চালিয়ে যায়। এবার গনু ও হিজু ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে এক্সাম হলে। লোকটি ভয়ে লুকিয়ে পড়ে। গনু লোকটিকে ভরে ভরে রাগায়, হাত থেকে ক্যামেরা ছাড়িয়ে নিতে যায়। না পারলে সে গনুর ক্যামেরা জোর করে ছাড়িয়ে তাতে লাথি মারতে মারতে ক্যামেরাটাই ভেঙে ফেলে। এটাই তারা চাইছিল। গনু চাইছিল বদলোকটা যাতে এই সমস্তই কাণ্ড কারখানা করে আর ভিউয়ার্সরা সেটা দেখে। বদলোকটার রোয়াব এখনও কমে না। লোকটা বলে আমি তো কোনো ভুল করিনি, ওদের এডুকেশন দিচ্ছিলাম। মুজিনে সে এবার এত লয়ের ধারা বলে, কিন্তু যেকে সেই কুকুরের লেজ তো কোনোদিন সোজা হয় না। এবার মা রেগে উঠে বদলোকটার ব্যান্ড বাজাতে থাকে, বলে ঠিক আছে এবার তুই বল, আমরা সকলে তোকে প্রশ্ন করব। এই বলে সে ইউনিভার্সিটির গান গাইতে বলে লোকটাকে। সে বলে এটা তো কারোরই মনে থাকার কথা না। এদিকে ক্লিনিং স্টাফরা প্রত্যেকেই গান গাওয়া স্টার্ট করে দেয়। এটা দেখে মনে হচ্ছিল যত বড়ই পাওয়ারই হোক না কেন, সকলে একজোট হলে বড় শক্তিকেও হারানো যায়। লোকটির কাছে ফোন আসে, তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল। সে চেঁচিয়ে মাথা ধরে নিচে বসে পড়ে, গালাগালি দিয়ে নিজের চুল নিজেই ছেড়ে। সকলেই তাকে পেপার ছুঁড়ে মারে। সকলেই খুশিতে লাফিয়ে পড়ে। মিজুও এই লাইভটা দেখে খুশি হয়। এই খবরটা দেশের প্রেসিডেন্ট অবধি পৌঁছে গিয়েছিল। প্রেসিডেন্ট মিটিং ডাকে, কারণ ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এবার ক্লিনিং স্টাফদের সাপোর্ট করছিল। সারা দেশে এই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। প্রেসিডেন্ট এই ঘটনা নিজে সামাল দেয় ও প্রেস কনফারেন্স করে জানায় এটা অন্যায় হয়েছে আর দ্বিতীয়বার এই ঘটনা ঘটবে না বলে ঘোষণা করে। মুজিররা এই নিউজ দেখে খুশি হয় যে তাদের লড়াই শেষ পর্যন্ত জিতেছে, আর অন্যায়ভাবে গরিব খেটে খাওয়া মানুষদের ওপর অবিচার অন্যায় করতে গেলে উচ্চ শ্রেণীর মানুষেরা দুবার অন্তত ভাববেই। ইয়ংসুখিও মুজিনকে ধন্যবাদ দেয় তাকে সাহায্য করার জন্য। দূর থেকে মা মুজিনকে একা কথা বলতে দেখে সে অবাক হয়। এরপর ইয়ংসুখির আত্মা ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর সে মায়ের সাথে চলে যায়। পুরনো যাদের অন্যায়ভাবে ছাঁটাই করে দেওয়া হয়েছিল কাজ থেকে, তাদের আবার কাজে ফিরিয়ে আনা হয়। মুজিন তার মায়ের দেওয়া সমস্ত খাবার এবার খেয়ে নেয়। মুজিনকে হঠাৎ হিজু ফোন করে তাড়াতাড়ি হসপিটালে আসতে বলে। সে সেখানে পৌঁছলে সেই মলের ছেলেটি ইয়নজে পেছন থেকে তাকে ডাকে। সে তার কাছে গেলে সে দেখে একটি লোক ইয়নজেকে ধাক্কা মেরে তাকে পাশ করে চলে যাচ্ছে। মুজিন আয়নাতে দেখে সে একা দাঁড়িয়ে, পাশে ইয়নজের ছবি আয়নায় পড়ছে না। ইয়নজে বলে আমি কি তবে মারা গিয়েছি? এরপরেই এপিসোড 6 শেষ হয়ে যায়।